নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বিকেল 5টা মতো হয়েছে। তো এবারে আমি আমার বর দুজন মিলে একটু প্ল্যান করেছি, একটু বাইরে যাব বলতে বিশেষ দিনের দিন থেকে আমি অপেক্ষা করছি। আজকে আমার একটু বাইরে যাওয়া দরকার, আমার কিছু কেনাকাটা করতে হবে। তো সেই জন্য রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এবারে বেরোবো। বাইরে বেরিয়ে পড়েছে অলরেডি। বর নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে বললো 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমার যেন ফোন করতে না হয়। আমি বললাম ঠিক আছে চলো, আমি ভিডিওটা স্টার্ট করে আসছি। তো আজকে যাব একটু বাজারে। আর আজকে দিনের আবহাওয়াটা ভালোই আছে। সকাল থেকে একটু বৃষ্টি ছিল, দুপুরে বৃষ্টি ছিল। খুব চিন্তা ভাবনা করেছি যে বৃষ্টির মধ্যে কিভাবে বেরোবো। যদি বৃষ্টি না কমে তাহলে তো বেরোতে পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলে সুন্দর বেরোতে পারবো। তো দুপুর থেকে দেখছি দিনটা তথাপিত একটু ঠিক আছে, যেতে পারবো, কোনো অসুবিধে হবে না। তো এখন 5টা মতো বাজে, এখনই চলে যাই তাহলে 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারবো। বলা তো যায় না যদি বৃষ্টি আবার চলে আসে। তো চলুন এবার তাহলে বেরোই। এই যে দেখুন, দিনের অবস্থা মোটামুটি ভালোই আছে। তো এখন আমরা একটু বেরোতে পারবো, যেটুকুখানি মনে হচ্ছে যে কোনো অসুবিধে সেরকম হবে না। পরিষ্কার আছে দিন, আকাশ একটু পরিষ্কারই আছে। এখন আর কোনো বৃষ্টি আসবে বলে সেরকম মনে তো হচ্ছে না। তো চলুন যাই। এবার ও আবার নিচে গিয়ে অপেক্ষা করছে। এই তো সিঁড়ি অন্ধকার হয়ে আছে। ম্যাক্সিমাম আমাদের সিঁড়িটা অন্ধকারই থাকে। আর সাইডে যে দেখুন ঠাকুরগুলো রাখা রয়েছে। চলে এসেছি বন্ধুরা, অনেক রকমের কেনাকাটা করে, অনেক জিনিসপত্র নিয়ে। সেই যে বেরিয়েছিলাম, আমার মুখ চোখের অবস্থা দেখুন। হেলমেট লাগিয়ে চুলের অবস্থা দেখুন। এখানে এসে ক্লিপগুলো খুলে চুলটাকে এবার ঠিকঠাক করে একটু বাঁধলাম। নিয়ে এসেছি অনেক জিনিস, তবে সমস্তটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ারও করবো। আমি আবার খেয়েছি, ভীষণ ভালো লাগবে খেয়ে। এপাশ থেকে দেখাই, দুর্দান্ত স্বাদের। অনেকটা না আমি ভীষণ ভালো লাগে। নো 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 নো, চাই। এনেই রেখে দিলাম বিছানায়, দুটো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে জিনিস। তবে এগুলো টেনে সেই সিঁড়ি থেকে উপরে উঠে আসতে আমি প্রায় হাঁপিয়ে গেছি। তো একটা বড় নিয়েছিল, আমিও নিয়েছিলাম, দুজন মিলেই এনেছি। মাঝখান থেকে ও আবার চলে গিয়েছে, ওর একটু জিনিস আনার আছে আরও, তো সেগুলো আনতে চলে গিয়ে আরোখানা ব্যাগ। চলুন এবার দেখাই এর মধ্যে কি কি আছে। তেমন কিছুই কিনিনি, তবে এগুলো সব সময়ই দরকার। তো আমি না জানালাটা লাগিয়ে নিই, এখন বলা যায় না তো, শ্রাবণ মাস চলছে, বলা তো যায় না কখন কি ঢুকে পড়বে ঘরের ভিতর। তো জানালাটা আজকে আমি খুলে রেখে চলে গিয়েছিলাম বাজারে। তো এসে দেখলাম জানালাটা খোলা, তো আমি তাড়াহুড়ো করে প্রথমে জানালাটা লাগিয়ে নিয়েছি। আর এই দেখুন এবার বসেছি, কি আনলাম একটু তোমাদেরকে দেখাই। এনেছি হচ্ছে 3টে মতো বিছানা চাদর এনেছি। দাঁড়ান একটু দেখাই বের করে। দুটো এনেছি একদম রেগুলার বেসিসে, যেগুলো বিছানাতে পেতে পুঁতে রাখবো, তো সেরকম। আর একটা বিছানা চাদর এনেছি একটু ভালো রকমের এনেছি, যেগুলো সব সময় পাতবো না, ওই লোকজন আসলে
চট করে যদি বাড়িতে কোনো লোকজন আসে তখন কিন্তু দেখবে রেগুলার যে বেসিসে যে বিছানা চাদরগুলো আমরা রাখি তো সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এটা হচ্ছে রেগুলার বেসিসের জন্য, এটা সবসময় আমি বিছানাতে পেতে পুঁতে রাখার জন্য আনছি, যে এরা নিজেরা যখন ইউজ করব, ওই আশেপাশের লোকজন আসলে তো এগুলোই থাকবে। ওই জন্য আগেরবারও 2 পিস এনেছিলাম চাদর, এগুলোও শেয়ার করেছিলাম। তবে এখন আর শেয়ার করব না, যখন বিছানায় পাতবো তখন পুরোপুরি লুকটা দেখতেই পাবে। তো এখনই আর খুলছি না। আর এই হচ্ছে আরও একটা, এগুলো সব কাপড়গুলো সেম একই কোয়ালিটির কাপড়, শুধু ডিজাইনটা একটু অন্যরকম। ওটা ছিল একটু অন্যরকম ডিজাইনের, এটা হচ্ছে একটু অন্যরকম। আর এটার পাড়টা দেখুন, শুধু হাতি দেওয়ার ডিজাইনটা। তো এটাও একটা ভীষণ সুন্দর একটা ডিজাইন। তবে এটাও এখন আর আমি দেখাচ্ছি না, এটা আমি দেখাবো হচ্ছে ওই আবার যখন বিছানায় পাতবো তখন আমি দেখাবো। সবকটা আমি একসাথে পাতবো না, এক এক করে পাতবো, তখন তোমরা দেখতে পাবে। তাই এক্ষুনি আর খুলছি না। তো দুটো বিছানা চাদর আনলাম একটু রেগুলার যেটা হয় তার জন্য। আর আজকে না বিছানা চাদর আনার জন্য কিন্তু আমরা যাইনি মার্কেটে, গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র পর্দা সেট আনার জন্য, উইন্ডো পর্দা সেট আনার জন্য গিয়েছিলাম। তো হাতের কাছে বিছানা চাদরও পেলাম। আমার বরের ইচ্ছেই হলো, ওর ইচ্ছে মতোই ও এনেছিল, যে তোর ইচ্ছে হলো তো বললাম ঠিক আছে নেবে যখন চলো। আর আমার একটু বিছানা চাদর এরকম হরেক রকমের হলে আমার একটু ভালোই লাগে। তো এই যে ভালো একটা কোয়ালিটির একটা চাদর যেটা নিয়ে এসেছি, এই হচ্ছে এটা কিন্তু আমার বরের পছন্দর, ও নিজে পছন্দ করেছে এই চাদরটা। তবে এটা বেশ ভালো, আমারও এটা পছন্দ হয়ে গিয়েছে, না হলে কিন্তু আমি এটাও নিতাম না। অ্যাকচুয়ালি দুজনেরই এটা পছন্দ হয়েছে বলে কিন্তু নেওয়া। আর দেখুন এটা একটু ভালোই আছে। আমরা একটু লাইট আমরা নিইনি, আমরা একটু ডিপ কালার থাকাই নিয়েছিলাম, যাতে নোংরা হলে তাড়াতাড়ি করে বোঝা না যায় সেই জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর নোংরা হয়, কাপড় জামা প্রচুর নোংরা হয়। সবাই এসে বিছানাতে বসে এটা সেটা, তো প্রচুর নোংরা হয়। ওই জন্য একটু ডিপ কালারের নিয়েছি, প্রত্যেকটা বিছানা চাদর আমরা ডিপ নিয়েছি। তো এটাও এখন আর খুলছি না। এটা যদিও আমি লোকজন আসার অপেক্ষা না করে একদিন পাতবো, পেতে আপনাদেরকে আমি দেখাবো, এক্ষুনি আর দেখাচ্ছি না। এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক, এই যে এটা দেখলেই বুঝতে পারবে ফুল অ্যান্ড ফাইনাল লুক। তবে বিছানা যখন পাতবো তখন তো দেখাবোই, তো এখন আর দেখাচ্ছি না। তো এর মধ্যে রয়েছে উইন্ডো পর্দা সেট। আজকে কিন্তু বিশেষ করে জানালার জন্য পর্দা আনতে গিয়েছিলাম, আর জানালা পর্দা অনেক দিন হয়েছে, পর্দা আনবো বলছি আমি, কিন্তু যাবো করে যাচ্ছি না। তো আজকে সময় করে উঠতে পারলাম। আর একরকম বর আজকে বলছিল ও যাবে না, আমি খুব জিদ করেছিলাম না যেতে হবে। আমি যখন জিদ করলাম যাবো বললাম, ও আর মানা করতে পারলো না, ও চলে গিয়েছে। আমি ভেবেই বসেইছিলাম আজকে যেতেই হবে। তো এই হচ্ছে উইন্ডো পর্দা সেট, এটাও কিন্তু খুবই সুন্দর। তবে এটা এক্ষুনি খুলছি না, পর্দায় যখন লাগাবো তখন তো দেখতে পাবি। এরকম 4টে, এই যে দেখুন এরকম হচ্ছে 4টে, ওই যে একটা জানালাতে 2টো করে পর্দা, সেই জন্য আর কি। এই হচ্ছে পর্দাগুলো এরকম 4টে। আমার একটু ইচ্ছে ছিল দুরকম করে আনবো, তারপর ভাবলাম যে একটা ঘরেই যদি একটু অন্যরকম হয় ভালো লাগবে না, তো সেই জন্য একই কালারে নিয়ে আসলাম। আর এক্ষুনি লাগাচ্ছি না পর্দাগুলো, তবে পরশুদিন না হলে কালকে বিকেল মতো আমি সমস্ত ঘরটা সাজিয়ে ফেলবো। কেননা পরশুদিন আমাদের বাড়িতে শুক্রবারে আমার শ্বশুরমশাই যেহেতু 1টা বছর পূর্ণ হয়ে যাবে, তো সেই উপলক্ষে একটু আয়োজন করা হয়েছে, বাড়িতে একটু নিয়ম করা হবে, লোকজন আসবে। তো তখন তো এগুলো ঘরটাকে একটু ভালো মতো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো তার জন্য আমি কালকে বিকেলবেলা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো করে টোরে তারপর আমি এগুলো লাগিয়ে ফেলবো। তো এই হচ্ছে 4টে পর্দা সেট, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে বিছানা চাদরের সেট এইগুলোই আনতে গিয়েছিলাম, আর এগুলোই নিয়ে এসেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে, বিছানা চাদর সবকটাই আমার খুব পছন্দ হয়েছে। আর সাথে এই উইন্ডো পর্দা সেটগুলোও কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এটা না খুব ইউনিক ডিজাইন, এটা আমার বেশ ভালো লেগেছে। বরের প্রথমে এটা ভালো লেগেছিল, তারপর কিন্তু ওর অন্যগুলো পছন্দ হয়েছিল। তাই আমি বললাম না, আমার অন্যগুলো দেখার পর ভালো লাগছিল ঠিকই, কিন্তু এটার ভিতর আমার চোখটা বসে গিয়েছে, বসার পর আমি আর এটা চেঞ্জ করিনি। আমি বলছি না এটাই নেব, তো এই জন্য এই কটা জিনিস নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে মার্কেটিং করলাম এগুলোই, সাথে অনেক চানা টানা এগুলো নিয়ে এসেছি। আর এদিকে যখন গেলাম বাজারে, তো হাতের কাছে
অনেক কিছু জিনিসই যখন আনতে গিয়েছিলাম তো হাতের কাছে পেলাম এই ভুজিয়াগুলো। তো ভাবলাম এগুলো আমাদের সবসময় দরকার হয়, চায়ের সাথে খাওয়ার জন্য সবসময় দরকার হয়। সবসময় বিস্কিট খেতে ভালো লাগে না, কখনো একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে। ওই জন্য এই আমরা চানাগুলো নিয়ে আসলাম, এই প্যাকেটগুলো নিয়ে আসলাম, আর একসাথে অনেকগুলো নিয়ে এসেছি কারণ এগুলো সবসময়ই দরকার পড়ে। আর আমার বর তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে। এই যে কুচকুচ, এটা খেতে ভীষণ ভালোবাসে আমার বর, আমি আবার এটা খেতে ভালোবাসি, ও এটাও খেতে ভালোবাসি, এটা দুজনেই খেতে ভালোবাসি। তো ওই জন্য নিয়ে নিলাম। আর এটা যেহেতু ও বেশি করে খেতে ভালোবাসে তাই এটা একটু ও বেশি করেই নিয়ে এসেছে। এই যে দেখুন, প্রায় অনেক কিছু কেনাকাটা করলাম তো তার সাথে এগুলো কেনার ছিল, আর হাতের কাছে পেয়েওছি তো নিয়ে নিলাম। এই যে ও এগুলো খেতে একটু বেশি ভালোবাসে, ওই জন্য ও নিজের জন্য এগুলো 3 প্যাকেট নিয়ে নিয়েছে। আর এটা দুজনের মতামত অনুযায়ী এই প্যাকেটটা নিলাম। আমিও ভালোবাসি এটা খেতে, ও ভালোবাসে। আর এটা আমি একান্তই একা ভালোবাসি, ও ভালোবাসে না, ওই জন্য আমার জন্য আমি এটাই নিয়ে নিচ্ছি। তো দেখুন আজকের হচ্ছে এই বাজার। তবে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম রান্নাঘরের জন্য কিছু জিনিস। তো যেটা হচ্ছে আজকে গোটা গরম মশলা একটু নিয়ে এসেছিলাম, একটু বেশি করেই নিয়ে এসেছিলাম। আমাদের গুঁড়ো গরম মশলা যেটা সেটা কিন্তু ফুরিয়ে গেছে, আমরা কিন্তু বাড়িতেই গরম মশলাটা বানিয়ে নিই। তো গুঁড়োটা ফুরিয়ে গেছে বলে গোটা গরম মশলা নিয়ে আসলাম, এবার একটু গুঁড়ো করে রাখবো। তো ওই জন্য নিয়ে আসার পর আমি এই গরম মশলাগুলোকে হালকা হালকা কড়াইতে ভাজবো। আর এখানে লং, দারচিনি, এলাচ সমস্তটাই রয়েছে। এলাচটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে এলাচ কটা আমি দেব, দিয়ে এটাকে ভালো করে একটু গরম করে নেব। তো পেস্ট করতে হলে একটু গরম করে নিতে হবে, তাহলে পেস্টটাও ভালো হবে আর এর থেকে একটা সুন্দর একটা গন্ধ এটাও বেরোবে। তো তার জন্য একটু পেস্ট করার জন্য প্রথমে হালকা আমি একটু ভাজবো। তো সমস্ত সব কিছুই এখানে দেওয়া রয়েছে, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তারপর দারচিনি, তারপর সমস্তটাই দেওয়া রয়েছে। তো দেওয়ার পর এটাকে যখন ভাজবো, ভেজে টেজে হয়ে আসলে তারপর মিক্সি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করব, সুন্দর করে মিহি করে একটা পেস্ট করব, ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে এর থেকে যে কি সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তারপরে এটাকে ছোট্ট একটা কৌটার মধ্যে ভরে রাখবো, আর যখন তরকারি বানাবো, যখন তরকারিতে গরম মশলা দেওয়ার দরকার পড়বে তখন এই গরম মশলাটা দিতে পারবো। ওরকম 1 প্যাকেট 2 প্যাকেট করে কিনে আনি না, ছোট ছোট প্যাকেট করে ওরকম কিনে আনি না, একসাথে নিয়ে আসি। আসার পর তারপরে একসাথে এরকম গুঁড়ো করে রেখে দিই, ব্যাস অনেক দিন যাবে। এই যে গরম মশলা এনেছি, এটা প্রায় 2-3 মাস তো চলে যাবে, কারণ মাংসতে একটু লাগে আর কখনো কখনো কোনো সবজি টবজি তরকারিতে তো গরম মশলা লাগে, না হলে গরম মশলা সেরকম লাগে না, তো এই জন্য চলে যাবে। আর এটাকে যে আমি ভাজবো, ভেজে কিন্তু সাথে সাথে পেস্ট করব না, কারণ এটা অনেকটা গরম, তো সাথে সাথে পেস্ট করতে পারবো না। একটা থালার মধ্যে নিয়ে একটু আমি এটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে দেবো, যেন একটু ঠান্ডা হয়। তো ঠান্ডা হয়ে আসলে তাহলে এটা পেস্ট করতে পারবো। আর আমি চিন্তা করছি এত বড় বড় দারচিনিগুলো আমি কিভাবে পেস্ট করব, তাহলে কোনো কিছু না করে নেব, তো কোনো সেরকম কিছু প্রবলেম হবে না। তো এই যে আমি গুঁড়ো গরম মশলা গরম করে নিয়েছি, দেখুন কি সুন্দর কালারে এসেছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।